হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ টুম্পা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো অনেক দিন বাদে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। অনেক দিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে 14ই মার্চ দোল পূর্ণিমার দিন তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করা যাক। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো এখানে আমি আমার সিংহাসনের সব ঠাকুরকে আবির দিয়ে প্রণাম করে নিয়েছি। আর তারপর হচ্ছে তোমাদের দাদা ভাইকে আবির দিয়ে প্রণাম করলাম, মাম্মামকেও আবির দিলাম। আজকে মাম্মামও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। তো আমাদের কিন্তু রং খেলা শুরু হয়ে গেছে সকাল থেকেই। আমরা তিনজনে কিন্তু আগেই রং খেলে ফেলেছি। আর জানো তো, সকাল সকাল স্নান পুজোটা হয়ে গেলে মনে হয় অনেকটা কাজই এগিয়ে গেছে। তো পুজোটা তো দেয়া হলো, এখন আরও অনেক কাজ আছে, তো সেগুলোই করব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা সেগুলো দেখতে থাকো। আর তোমাদের সবাইকে হ্যাপি হোলি। আর বড়দের আমার প্রণাম, আর ছোটোদের আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই আজকের দিনটা খুব ভালো করে রং খেলে কাটিও, আর সবাই খুব আনন্দ করো। তো চলো, আজকে হচ্ছে কি কি রান্না করি না করি, সারাদিন কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো, তোমাদের দাদাভাই আবির রং আর বেলুন নিয়ে এসেছে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর এখানে দেখো, মাম্মাম স্নান করে রেডি হয়ে নিয়েছে, রং খেলতে যাবে ওর বাবার সাথে। এই জন্য আর ওকে আমি একটু রং আবির লাগিয়ে দিয়েছি। তো ও এখন এই রং খেলার গেঞ্জিটা পরে চুল ছেড়ে ঘুরে বেড়াচ্ছিল। আর এখানে কিন্তু আমাদের বিছানাটা পড়ে রয়েছে, বিছানা তোলা হয়নি এখনও, যেহেতু মাম্মাম ঘুমাচ্ছিল তখন, তাই জন্য বিছানা তোলা হয়নি, কিন্তু আর সমস্ত কাজই হয়ে গেছে। আর আজকে কিন্তু বাইরে ভালোই রোদ উঠেছে। তো এখন হচ্ছে বিছানাটা তুলে নেব। আর দেখো, এই ঘরের জানলাটা সকাল সকাল তোমাদের দাদাভাই খুলে দিচ্ছে, তো সারা ঘরে মশাও ভরে গেছে। আর এখানে দেখো, আমাদের কিন্তু চা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে। তো এখন হচ্ছে রান্নাঘরের জানলাটা খুলে দেব। তো রান্নাবান্না শুরু করতে হবে। আর এখানে দেখো, আমার ঘরের কাজ প্রায় হয়ে গেছে, সমস্ত কাজ। আর এই ঘরের জানলাটাও খুলে দিয়েছে। তো এই ঘরের জানলাটা সহজে খুলি না, কিন্তু আজকে তোমাদের দাদাভাই খুলে দিয়েছে। তো কী বলো তো, সকাল সকাল জানলা খুলে দিলে না খুব মশা ভরে যায় ঘরে, আমাদের এখানে প্রচুর মশা। আর দেখো, তোমাদের দাদাভাই মাটন এনে রেখেছিল, তো সেটাই বার করলাম। তো দোকানে যেহেতু ভিড় হয় রং খেলার দিন, এই জন্য রাতেই তোমাদের দাদাভাই মাটনটা এনে রেখেছিল। তো রাতে আমার ভালো লাগছিলো না, এই জন্য ধুইনি, তো এখনই ধুয়ে নেব মাটনটা। দেখি কি করি, ভাবছি মাটন হবে, আর ডাল করব, আর একটা ভাজা করব। আর এখন হচ্ছে টিফিন বানাবো। আমার দাদা, বৌদি, বোন এরা সবাই আসবে। আর আমাদের ছোট্ট কুটু, মানে আমার দাদার ছেলে, ও আসবো, ওর সাথেও ও অনেক দিন আসে না। তো চলো, ব্লগটা তোমরা দেখতে থাকো। আর এখন হচ্ছে সবার জন্য জল খাবার হবে, মানে টিফিনটা হবে সকালে। তো চলো, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এখানে দেখো, আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি। তো বিছানাটা গোছানোর পর ভাবছি রান্নাঘরে যাব। তো কাল রাতে তো তোমাদের দাদাভাই মাটনটা এনে রেখেছে, তোমাদের বললামই। আসলে কি বলো তো, আজ রং খেলার দিন দোকানে খুব ভিড় হয়, এই জন্য রাতে এনেছে মাটনটা। কিন্তু আমি যখন রাতে নিয়ে এসেছে তখন অনেক রাত ছিল, আমার আর ইচ্ছে করছিল না মাংসটা ধুয়ে রাখা। তো ধুয়ে রাখিনি, আমি কোনো দিন এরকমভাবে রেখে দিই না ফ্রিজে না ধুয়ে, কিন্তু কিছু করার ছিল না, রাতে আমার ইচ্ছা করছিল না, অনেকটাই রাত হয়ে গেছিলো তখন। তো তাই জন্য ধুইনি, তো রেখে দিয়েছিলাম। তোমাদের দাদাভাই বললো ফ্রিজে ঢুকিয়ে রেখে দাও, কোনো অসুবিধা হবে না, তুমি সকালে ধুয়ে নেবে। তো যাই হোক, সেরকমটাই রেখে দিয়েছিলাম। তো এখন মাটনটা ধুয়ে এখন রান্না করব। আর এখানে দেখো, আমার বিছানাটা গুছাচ্ছি আর মাম্মামের সাথে কথা বলছি।
আর তোমাদের আর একটা কথা বলি, তোমাদের বলেছিলাম যে আমার দাদা বৌদি পুটু আসবে, তো কিছুক্ষণ আগেই ফোন করেছিল যে দাদা বৌদি ওরা আসবে না, কারণ পুটু এখন একটু বড় হচ্ছে, মানে আমার দাদার ছেলে এখন একটু বড় হচ্ছে, তো খুব বায়না করে, সারাদিন খুব দুষ্টুমি করে। তো বৌদি বললো যে আজকে আর আসবো না, প্রতি বছর তো যাই, থাক এবছর আর যাবো না। তো আর এমনিতেও তোমাদের দাদাভাই বাজার টাজার করে এনেছে, তো যদি সময় পাই বিকেলে যাবো নিয়ে। আর দাদার ছেলের মানে পুটুর খুব ঘুম পেয়েছে, খুব বায়না করছে, বিরক্তি করছে সকাল থেকে, এমনিতেই কাজের দেরি হয়ে গেছে, কোনো কাজ হয়নি বৌদির, তো এই জন্য বললো যা যাবো না, তোমরা হচ্ছে কাজ বাজ করো, সময় পেলে বিকেলবেলায় যাব। আমি বললাম তার সকাল সকাল নয় চলেই আসতে পুটুকে নিয়ে। বলছে না না, তোমাদের দাদাভাই বাজার করেছে, তো ঠিক আছে আমরা অন্য সময় যাব। তা আমি বললাম ঠিক আছে। তো যাই হোক, তা ভেবেছিলাম যে সকালে জল খাবারটা বানাবো, তো ভেবেছিলাম লুচি বানাবো, তো এখন কোনায় ভাবছি লুচি বানাবো না, কারণ তোমাদের দাদাভাই লুচির থেকে ভাতটাই ভালো খায় বেশি। তো সকাল সকাল ভাতই বসিয়ে দিলাম, ভাত ডাল আর একটা ডিমের অমলেট করে দিলেই তোমাদের দাদাভাই আর মাম্মামের খাওয়া হয়ে যাবে। তো ভাবছি সেটাই করব। আর এখন দেখো, জানো তো জামা কাপড়গুলো মেলতে ভুলে গেছিলাম, তো এখন সেটাই মেলে নিচ্ছি। তো জামা কাপড়গুলো মেলতে মেলতে দেখো তোমাদের এই আমাদের গাছের ফুলগুলো দেখাই, এই যে তোমাদের দাদাভাই এখানে বিভিন্ন ধরনের গাছ বসায়, দুদিন বাদে বাদে এই গাছ ওই গাছ, তো এক একটা গাছ নিয়ে আসে। আর দেখো ওই কাটা গাছটা আমার হাত থেকে বারবার পড়ে যায়, তো দেখতে তো বেশ ভালোই লাগে, কিন্তু আমার না জামা কাপড় মেলার খুব সমস্যা হয়। আর এখানে দেখো মাম্মাম বসে খাচ্ছে, তো তোমাদের দাদাভাইও পাশে বসে খাচ্ছিল, তো তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, এই যে এখন বাইরে দাঁড়িয়ে আছে, মাম্মামকে নিয়ে যাবে ওর সাথে। তো আমি ওই যে মাম্মাম টাটা দিয়ে দিল, তো ভাত ডাল ডিমের অমলেট আর পাঁপড় ভেজে দিয়েছিলাম, তো সেটা খেয়েই হচ্ছে চলে গেল। ওই যে যাচ্ছে দুজনে ওই পাড়াতে রং খেলতে, মাম্মাম খুব বায়না করলো যাওয়ার। আর এখানে দেখো আমি মাটনটা ধুয়ে রেখেছি, আর এখানে আলুটাও আমার ভাজা হয়ে গেছে, আর এই যে আমার ভাত করা হয়ে গেছে। আর এখানে তোমাদের দাদাভাইকে আর মাম্মামকে যে শশা কেটে দিয়েছিলাম সেটাই হাফ খেয়েছে আর রেখে দিয়েছে। আর এখানে দেখো ডালটাও দেখিয়ে দিলাম হয়ে গেছে। আর এখানে আমার মশলাটাও করা হয়ে গেছে মাংসর জন্য, মানে মাটনের জন্য যে মশলাটা করেছিলাম। তো জানো ঢাকনাটা কিছুতেই খুলছিল না, তো যাই হোক খুললাম, এই যে এখানে মশলাটাও রেডি। আর এখানে টিফিনের বাসন আর চায়ের বাসনগুলো রয়েছে, তো এগুলোও মেজে নেব। আর এখানে দেখো বাইরে কাজ হচ্ছে বাড়িতে সামনে। আর এখন দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, তো এরপর আমি মাংসগুলো দিয়ে দেব। আর এখন দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আর আমি একটু পরে মাংসটাও দিয়ে দেব। তো চলো দেখো। আর এখানে দেখো এখন আমি মাংসটা কষানো হয়ে গেছে, মাংসটা তখন দিয়ে দিয়েছিলাম, মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আলুগুলো মাংসর মধ্যে দিয়ে দেব, তো আর তারপরে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। আর এদিকে দেখো আমার ঘর দোর পুরো পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে, আর ঘর টরগুলোও পোছা হয়ে গেছে, সকালে তো একবার পুছি, তো এখন আর একবার পুছে নিয়েছি, পুরো ঘর পরিষ্কারই হয়ে রয়েছে, বিছানাপত্র সব। আর শুধু রান্নাটা হলে গ্যাসটা পরিষ্কার করব, করে কড়াই টড়াইগুলো মাজবো, তো তাহলেই হয়ে যাবে। আর এখানে মনে হয় মাম্মামরা চলে এসেছে, দেখি। আর এখানে দেখো মাম্মামরা চলে এসেছে, মাম্মাম তোমাদের দাদাভাই আর মাম্মাম ওই পাড়ায় গেছিলো, তো সবাইকে সাথে করে নিয়ে এসেছে আমাকে রং মাখাবে বলে, তো আমি তো রং খেলি না, তো যাই হোক ওরা সবাই আমাকে রং মাখাতে এসেছে। আর এখন দেখো ওরা সবাই আমাকে এসে রং মাখিয়ে দিয়ে গেল। আর এখানে মাম্মামকে দেখো পুরো ভূত হয়ে গেছে,
আর এখানে দেখো আমার মাংস রান্না করা হয়ে গেছে, আর এখন আমি ওভেনটাকে পরিষ্কার করে নেব। তো চলো ওভেনটা পরিষ্কার করে নিই, বাসন কোসন মেজে নিই। আর এদিকে মাম্মামও স্নান করতে চলে গেছে। এখানে দেখো আমি ওভেনটা পরিষ্কার করে নিয়েছি আর বাসন কোসনও মেজে নিয়েছি, আর এখানে খাবার দাবার রয়েছে, আর এখানে বাসন কোসনগুলো গুড় করে রেখে দিয়েছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ব্লগে।